আজকের গল্প হলো বিদ্যাসাগর ও শ্রীরামকৃষ্ণ। লেখা হচ্ছে অচিন্ত্য কুমার সেনগুপ্ত সেনের। আমাকে বিদ্যাসাগরের কাছে নিয়ে যাবে? মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলেন ঠাকুর। আমার দেখতে বড় স্বাদ হয়। মশাই স্কুলে মাস্টারি করেন। একদিন কথাটা পারলেন গিয়ে মাস্টারমশাই। বিদ্যাসাগর জিজ্ঞাসা করলেন, কেমন তর পরমহংস হে? গিউরা পরে থাকেন নাকি? না, লাল পেরে কাপড় পরেন, গায়ে জামা, পায়ে বার্নিশ করা চটি জুতো। রাসমণির বাড়িতে থাকেন। একটি ঘরে তক্তাপোষের উপর সামান্য বিছানা, তাতেই শোন। মশারি খাটান, দেখতে অত্যন্ত সাদাসিধে, কিন্তু এমন আশ্চর্য লোক আর দেখা যায় না। ঈশ্বর ছাড়া আর কিছু জানেন না সংসারে। বটে, খুশি হয়ে বললেন বিদ্যাসাগর। বললেন, শনিবার 4টের সময় নিয়ে এসো। গাড়ি করে যাচ্ছেন রামকৃষ্ণ ঠাকুর, সঙ্গে মাস্টার ভবনাথ আর হাজরা। পোল পার হয়ে শ্যামবাজার হয়ে আমহাট স্ট্রিটে পড়েছে গাড়ি। এই বাদুর বাগানের কাছে এসে গেলাম। মুহূর্তে পাওয়া বেশ হলো রামকৃষ্ণের। এই রামমোহন রায়ের বাগান বাড়ি। রামকৃষ্ণ বিরক্ত হয়ে বললেন, এখন ওসব আর ভালো লাগছে না, এখন শুধু বিদ্যাসাগর। বিদ্যা, যা থেকে ভক্তি, দয়া, প্রেম, জ্ঞান, যা শুরু ঈশ্বরের পথে নিয়ে যায়, সেই বিদ্যার সমুদ্র। দোতলা ইংরেজ পছন্দ বাড়ি, চারিদিকে দেওয়াল, পশ্চিম ধারে ফটক, পাঁচিল থেকে নিচের ঘর পর্যন্ত ফুলের কেয়ারি। বিদ্যাসাগর উপরে থাকেন। সিঁড়ি দিয়ে উঠেই উত্তরে একটি কামরা, তার পূর্বে হলঘর। হলঘরের প্রান্তে টেবিল চেয়ার, সেইখানেই পশ্চিমমুখ হয়ে বসে কাজ করেন বিদ্যাসাগর। হলঘরের দক্ষিণে বিদ্যাসাগরের লাইব্রেরি, পাশেই শোবার ঘর। মা গো, পণ্ডিতের সঙ্গে দেখা করতে চলেছি, আমার মুখ রাখিস মা, রামকৃষ্ণ ঠাকুর বলছেন মা কালীকে। গাড়ি থেকে নামলেন রামকৃষ্ণ। গায়ে একটি লংকলথের জামা, পরনে লাল পেরে ধুতি, আঁচলটি কাঁধের উপরে ফেলা, পায়ে বার্নিশ করা চটি জুতো। উঠান পেরিয়ে যেতে যেতে জিজ্ঞাসা করলেন মাস্টারকে, আমার জামার বোতাম খোলা রয়েছে, এতে কিছু দোষ হবে না তো? আপনার কিছুতেই দোষ হবে না, বললেন মাস্টারমশাই। আপনার বোতাম দেবার দরকার নেই। নিশ্চিন্ত হলেন ঠাকুর। বালককে বোঝালেন যেমন নিশ্চিন্ত হয় তেমনি। হলঘরে না বসে উত্তরের কামরায় বসেছেন বিদ্যাসাগর। বয়স আন্দাজ 65। রামকৃষ্ণের থেকে 16-17 বছরের বড়। খর্বাকীর্তি মাঠাতি প্রকাণ্ড, চারপাশ উড়িয়াদের মতো কামানো, পরনে সাদা থান কাপড়, গায়ে হাত কাটা ফ্লানের জামা, গলায় পৈতে দেখা যাচ্ছে, পায়ে ঠনঠন চটি জুতো, বাঁধানো দাঁতগুলো ঝকঝক করছে। রামকৃষ্ণ ঘরে ঢুকতেই বিদ্যাসাগর উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করলেন। যে টেবিল সামনে রেখে দক্ষিণাস্যা হয়ে বসেছিলেন বিদ্যাসাগর, তার পূর্ব পাশে এসে দাঁড়ালেন রামকৃষ্ণ, বাতখানি টেবিলের উপর, যেন সংলগ্ন হয়ে আছেন বিদ্যাসাগরে। একদৃষ্টিতে তাকে দেখছেন আর হাসছেন ভাবাবেশে। ভাবাবেশ সংবরণ করার জন্য মাঝে মাঝে বলছেন, রামকৃষ্ণ, জল খাবো, জল খাবো। দেখতে দেখতেই ভিড় হয়ে গেল ঘরের মধ্যে। পিছনে একটা পিত্তলা বেঞ্চি ছিল, তাতে বসলেন রামকৃষ্ণ ঠাকুর। জল এসে গেল ভিতর থেকে। বিদ্যাসাগর মাস্টারমশাইকে জিজ্ঞেস করলেন, কিছু খাবার দিলেনি, খাবেন কি? আগে আনুন না, বললেন মাস্টারমশাই। বিদ্যাসাগর ব্যস্ত হয়ে ছুটি গেলেন বাড়ির মধ্যে। এক থালা মিষ্টি নিয়ে এসলেন তিনি। বললেন, এগুলো বর্ধমান থেকে এসেছে। মিষ্টিমুখ করলেন রামকৃষ্ণ। ভবনাথ আর হাজরা কিছু অংশ পেল। মাস্টারের বেলায় বিদ্যাসাগর বললেন, ও তো ঘরের ছেলে, ওর জন্য আটকাবে না। মিষ্টিমুখের পর বিদ্যাসাগর দেখেছি মিষ্টি এসে বললেন, রামকৃষ্ণ ঠাকুর, আজ সাগরে এসে মিশলাম। এতদিন খাল, বিল, নদ নদী দেখেছি, এবার সাগর দেখলাম। বিদ্যাসাগর মশাই হেসে জবাব দিলেন, তবে লোনা জল খানিকটা নিয়ে যান। না গো, তুমি যে ক্ষীর সমুদ্র। এক ঘর লোক, কেউ বসে কেউ দাঁড়িয়ে, কোথাও রস গ্রহণ করে হাসছে সবাই, কিন্তু বিদ্যাসাগর চুপ। তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, রামকৃষ্ণ ঠাকুর বলছেন সত্যগুণ দয়া থেকে আসে। দেবাদিদেব লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন। তোমার বিদ্যাদান, অন্নদান, সেও তো দয়া থেকে। কেউ করে নামের জন্য, তাদের কর্ম নিষ্কাম কর্ম নয়, আর তোমার হচ্ছে দয়ার থেকে দয়ার জন্য। তুমি তো সিদ্ধ গো। আমি সিদ্ধ? চমকে উঠলেন বিদ্যাসাগর মশাই। আমি আবার ভগবানের জন্য সাধনা করলাম কবে? রামকৃষ্ণ হাসলেন, বললেন, আলু পটল সেদ্ধ হলে কি হয়, নরম হয়। তুমিও তেমনি নরম হয়ে গেছো। পরের দুঃখে তোমার হৃদয় দ্রবীভূত হয়েছে। তোমার এত দয়া, তুমি নও তার কি সিদ্ধ? যে মাতৃভক্তি, সে কি সাধক নয়? মা বলেছেন ভাই বিয়েতে হাজির হতে, যেমন করেই হোক। দামোদর সাথেই চলে গেলেন। তারপর মা যখন মারা গেলেন, বাড়িঘর ছেড়ে চলে গেলেন নির্জন, আর কিছুর জন্য নয়, মার জন্য কাঁদতে বুক ভরে। সে তো পরের জন্যই কাঁদে। বিদ্যাসাগর বললেন রামকৃষ্ণকে, কিন্তু জানেন তো, কলাই বাটা সেদ্ধ হলে শক্ত হয়ে যায়। তুমি তেমন নও গো, তুমি দরকাচা পড়া পণ্ডিত নও। শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু
তার নজর ভাগার দিকে। তুমি সেরকম নও, বিদ্যার ঐশ্বর্য, দয়া, ভক্তি, বৈরাগ্য খুঁজছ। তুমি সিদ্ধ নও তো কে সিদ্ধ? এই জ্ঞানময় পুরুষ দেখেছেন আর এক আনন্দময় পুরুষকে।